আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক 2025 ইতিহাসের সম্পূর্ণ স্ট্র্যাটেজি। কিভাবে তোমরা এই এক মাস পড়াশোনা করলে তোমরা পেতে পারবে 90 আউট অফ 90, সেই সম্পূর্ণ স্ট্র্যাটেজি কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব। কাজেই কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা, সামনেই এক মাস পর তোমাদের টেস্ট পরীক্ষা, তো তার আগে তোমাদের কিন্তু সিলেবাসটাকে শেষ করতে হবে, বা টেস্ট পরীক্ষার ঠিক 2 মাস পর তোমাদের আছে মাধ্যমিক পরীক্ষা, তার জন্য কিন্তু তোমাদের সিলেবাসটা শেষ করা দরকার। তো আমি তোমাদেরকে মাত্র এক মাসের একটা রুটিন বানিয়ে দেবো। এই এক মাসের রুটিনটা যদি তোমরা আজ থেকে মেনে চলো, তোমরা কিন্তু পেতে পারবে 90 আউট অফ 90। অনেকেই বলবে ইতিহাসে তো 90 আউট অফ 90 পাওয়া যায় না। আরে ভাই, এই ধারণা যতদিন তোমরা বদলাবে না, ততদিন কিন্তু তোমরা 90 আউট অফ 90 পাবে না। যতদিন তোমার মাথার মধ্যে চলে আসবে যে না, 90 আউট অফ 90 পাওয়া যায়, মানে কিন্তু তুমি কিন্তু সেই কাজটা পেতে কিন্তু অনেকটাই কিন্তু সক্ষম হবে। তাই এখন থেকে মাথায় নিয়ে ভেবো না যে 90 আউট অফ 90 পাওয়া যায় না ইতিহাসের ক্ষেত্রে, তাহলে কিন্তু তুমি কোনোদিনই কিন্তু পেতে পারবে না। সেজন্য বলছি, আগে মানসিকতাটাকে বদলাও, তারপরে কিন্তু স্ট্র্যাটেজি দেখতে আসবে। তো বন্ধুরা দেখো, তোমাদের সামনে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনা করবো, গুরুত্বপূর্ণ টপিক কিন্তু তোমাদেরকে আমি বলবো, যে টপিকগুলো তোমাদেরকে কিন্তু জানতেই হবে। তোমাদের সামনে রুটিনটা তো আমি দেখাবোই, যে কবে কি পড়বে, কিভাবে পড়বে, কি প্র্যাকটিস কিভাবে করবে, সব কিন্তু তোমাদেরকে আমি বলবো। তার আগে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলবো, এবং গুরুত্বপূর্ণ কথাগুলো বলার পর তোমাদের 3টে প্রশ্নের উত্তর দেবো। 3টে প্রশ্ন কি কি, কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, প্র্যাকটিস কিভাবে করবে, এই 3টে প্রশ্নের উত্তর আগে তোমাদেরকে দেবো। এগুলো আগে তোমরা বুঝবে, তারপরে কিন্তু রুটিনটা তোমাদের কিন্তু মান্যতা হবে। এই 3টে প্রশ্নের উত্তর যদি তোমরা ভালো করে না বুঝতে পারো, তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না এই রুটিন। সেজন্য বলছি, আমি কিন্তু এই 3টে প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেকটা ভিডিওর, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের স্ট্র্যাটেজির ক্ষেত্রে কিন্তু আমি দিয়ে থাকি। অনেকেই ভাবে যে প্রত্যেকটা ভিডিওতে সেই আপনি একই কথা বলেন, হয়তো এই ভিডিওতে সেই একই কথা বলবেন, কিন্তু না, ইতিহাসের ক্ষেত্রে বা আদার সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা উত্তর হবে এই 3টে প্রশ্নের। সেজন্য বলছি, কনসেপ্ট কিন্তু একই, কিন্তু তোমার তালিকাটা কিন্তু আলাদা। সেই তালিকাটাই কিন্তু তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে কিন্তু বলে দেবো। তো ভিডিওটা কিন্তু মন দিয়ে শেষ অবধি দেখবে। যারা শেষ অবধি দেখবে না, স্কিপ করে করে দেখবে, তারা কিন্তু এই সব কথাগুলো বুঝতে পারবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা মিস হয়ে গেলে তোমাদের কিন্তু কোনো কাজে লাগবে না এই রুটিন। তাই যারা ভাবছো কিভাবে পাস করবো, চিন্তা করে আছো আমি কিভাবে 50% নম্বর তুলবো, 60% নম্বর তুলবো, আরে ভাই এসব নম্বর তোমরা ছাড়ো। এই রুটিন ফলো করলে তোমরা 90% নম্বর পাবেই পাবে, বাধ্যই বাধ্য। বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি বাকি বিষয়গুলো স্ট্র্যাটেজি ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু পোস্ট করে দিয়েছি। তোমরা যদি সেই সব ভিডিওগুলো যদি দেখতে চাও, তাহলে তোমরা এক্ষুনি কমেন্ট বক্সটা খোলো, কমেন্ট বক্সে খুলে দেখবে যে একটা লিঙ্ক তোমাদের জন্য পিন করে দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু সেখানে দেখবে মোট 8টা ভিডিও তোমরা পেয়ে যাবে। সেই 8টা ভিডিও হচ্ছে আমাদের মাধ্যমিক 2025-এর স্ট্র্যাটেজি ভিডিও। অর্থাৎ তোমরা যে সামনে টেস্ট পরীক্ষা দেবে, সেই টেস্ট পরীক্ষা ফুল রোড ম্যাপ এবং আলাদা আলাদা বিষয় ভিত্তিক কিন্তু তোমাদের স্ট্র্যাটেজি সেখানে করে দেওয়া আছে। তোমরা কিন্তু সমস্ত বিষয়ের স্ট্র্যাটেজি ভিডিওগুলো দেখে নেবে, এবং প্রত্যেকটা বিষয় রুটিন কিন্তু সেই ভিডিওগুলোতে করে দেওয়া আছে। তোমরা কিন্তু সেই রুটিন মেনে চললে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ই 90% মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে। বুঝতে পারলে? এর আগে তোমাদেরকে দুটো আমি খবর দেবো। দুটো খবর কি কি না, আমরা কিন্তু অলরেডি তোমাদের জন্য, অর্থাৎ মাধ্যমিক 2025-এর কিন্তু সমস্ত বিষয়ের সাজেশন কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু পোস্ট করে দিয়েছি। সমস্ত বিষয়ের প্রত্যেকটা টপিকের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হওয়া আছে। তো তোমাদের যদি কোনো বিষয়, কোনো টপিকের সাজেশন যদি দরকার পড়ে, তোমরা অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে সাজেশনের মোট 7টা প্লেলিস্টের লিঙ্ক পাবে। সাজেশনের মোট 7টা প্লেলিস্টের লিঙ্ক পাবে। সেখানে থাকা তোমার যে বিষয়ের সাজেশন জানা দরকার, সেই বিষয়ের প্লেলিস্টে ক্লিক করে সেখানে থাকা যে কোনো টপিকের সাজেশন কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যেতে পারো। তোমাদের যদি সাজেশন যদি দরকার লাগে, তাহলে তোমরা কিন্তু ওখান থেকে কিন্তু সাজেশনগুলোকে সংগ্রহ করতে পারো। ঠিক আছে, এবার চলে আসা যাক মূল টপিক। অর্থাৎ আমরা কিন্তু মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য সমস্ত বিষয়ের পিডিএফ সহকারে নোটস কিন্তু আমরা পাবলিশ কিন্তু করে দিয়েছি। তোমাদের কারোর যদি কোনো বিষয়ের যদি নোটসের প্রয়োজন পড়ে, তাহলে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু তোমাদেরকে আমাদের কাছ থেকে তোমরা কিভাবে নোটস সংগ্রহ করবে, তোমাদেরকে কিন্তু যাবতীয় ডিটেলস কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে। কিন্তু হ্যাঁ, এর জন্য কিন্তু কিছু পে করতে হবে তোমাদেরকে। এখন চলছে পুজোর অফার, অর্থাৎ এই যে তোমরা অক্টোবর মাসে আছো, অক্টোবর মাসে যারা ভিডিও দেখছো, এই অক্টোবর মাস জুড়ে পুরো মাসটাই কিন্তু তোমাদের জন্য আছে পুজোর অফার। অর্থাৎ আমাদের নোটসের যা মূল্য ধার্য আছে, তার থেকে 40% ডিসকাউন্টে তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এখন যারা নোটস নেবে তাদের জন্য কিন্তু সোনেপে সোহাগা, কারণ এখন কিন্তু তোমরা অনেক কমে, যদি কোনো একটা নোটসের মূল্য 200 টাকা হয়, তোমরা কিন্তু সেখানে 120 টাকা বা 130 টাকার মূল্যে কিন্তু তোমরা সেই নোটসটা কিন্তু পেয়ে যাবে। এবং পরবর্তীকালে যখন কেউ ভাবছে যে আমি নোটস নেব, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে, কারণ তখন কিন্তু একটু বেশি দাম দিয়ে তোমাকে কিন্তু নোটসটা কিনতে হবে। তাই নোটস কিনতে চাইলে এখন থেকে কেন, না হলে কিন্তু পরবর্তীকালে তোমাকে কিন্তু বেশি দামে কিনতে হবে। এখন যেহেতু বিশাল বড় একটা অফার চলছে, তাই অফারটা গ্রাহ্য করার জন্য তোমরা কিন্তু নোটসটা এখনই কিন্তু কিনে নাও। বুঝতে পেরেছো? এই হলো নোটসের ব্যাপারে। আমাদের নোটস পড়লে অন্য কোনো বই সহায়িকা পড়া লাগবে না, সেখান থেকে তোমরা কিন্তু 100% কমন কিন্তু পাবে, একদম গ্যারান্টি। তো দেখো বন্ধুরা, তোমাদের জন্য সবকিছু আমরা পেশ করে দিয়েছি, তোমাদের জন্য সাজেশন আপলোড করে দিয়েছি, সেখান থেকে তোমরা উপকার পাবে। নোটস তোমাদের জন্য আমরা পাবলিশ করে দিচ্ছি, তোমরা কিছু পয়সার বিনিময়ে নোটস কিনে নিতে পারবে, রুটিন করে দিচ্ছি। তোমাদের আর কি চাই? তোমরা তো সম্পূর্ণ হেল্প তো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ। আমাদের চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত থেকো, আমাদের কথা মেনে চলো, ব্যাস, তোমাদের আর অন্য কিছু লাগবে না। বুঝতে পেরেছো? চলো এবার চলো যাক, এই যে তোমাদের 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নের উত্তর নিয়ে। তো বন্ধুরা দেখো, এই 3টে প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে একেবারে দিয়ে দেবো। কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, প্র্যাকটিস কিভাবে করবে। তোমরা প্রথমে কিভাবে পড়বে,
প্রথম 1 নম্বর পয়েন্ট আমি তোমাদেরকে বলছি, এটা অন্যভাবে বলছি, ঠিক আছে। প্রথম কথা, তোমরা যারা আমাদের কাছ থেকে নোটস নিয়ে নেবে, আমাদের কাছ থেকে যারা নোটস নিয়ে নেবে, এক কথাই বলছি, অন্য কোনো বই সহায়িকা পড়া লাগবে না। বাংলা, ইংরেজি, অঙ্কর ক্ষেত্রে কিন্তু আমি কথাটা অন্য বলেছিলাম, কিন্তু ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, এই চারটে বিষয়ের ক্ষেত্রে কিন্তু কথাটা অন্য ধরনের। কারণ সত্যি করি আমরা এমন ভাবে নোটসটা বানিয়েছি, তোমাদের বই বলো, অন্য কোনো সহায়িকা বলো, সাজেশন বই বলো, পড়া লাগবে না। যারা আমাদের কাছ থেকে নোটস নিয়ে নিয়েছো তাদেরকে বলছি শুধুমাত্র আমাদের নোটস পড়ে যাও। যেদিন যা রুটিন আমি করে দিয়েছি সেই রুটিন অনুযায়ী সেই চ্যাপ্টারে তোমরা শুধু নোটসটা পড়ে যাও, আমাদের রিডিং বাই রিডিং শুধু নোটস পড়ে যাবে, একটা প্রশ্ন বাদ দিও না, ব্যাস, তোমার আর কিছু লাগবে না। এবার যারা আমাদের কাছ থেকে নোটস নেবে না তারা কি করবে? যারা আমাদের কাছ থেকে নোটস নাওনি বা নেবে না ভাবছো, অন্যান্য জায়গায় খরচা করবে ভাবছো, কিন্তু নোটস কিনবে না, পয়সা খরচ করতে একটু গায়ে লাগছে, তাদেরকে বলছি তোমরা তোমাদের যে টেক্সট বই তোমাদের কাছে অবশ্যই আছে, যে কোনো দুটো টেক্সট বই কিনে নাও। যে কোনো দুটো টেক্সট বই তোমাদের কাছে আছে, ওই টেক্সট বইগুলো রিডিং ভালো করে পড়ো, খুঁটিয়ে ভালো করে পড়ো, কারণ ইতিহাস বইয়ের খুঁটিয়ে প্রশ্ন এত হয় তোমরা টেক্সট বই পড়েও কভার করতে পারবে না। ইতিহাস এমন একটা ভাইটাল বিষয়, বুঝতে পেরেছো? সেই জন্যই কিন্তু আমি নোটস কিনতে বলি, এমনি এমনি আমি কিন্তু নোটস কিনতে বলি না, বুঝতে পেরেছো? এই জন্য আমি নোটস কিনতে বলি। ঠিক, যদি তোমাদের কাছে নোটস তৈরি করা না থাকে তাহলে তোমরা টিউশন টিচার, যদি তোমাদের কাছে থাকে টিউশন টিচারের নোটস ফলো করো, টেক্সট বই খুঁটিয়ে পড়ো, সহায়িকা বই যদি তোমার কাছে না থাকে কিনে নিতে পারো, ঠিক আছে। সহায়িকা বই যদি তোমার কাছে না থাকে, সেই সহায়িকা কেনার পয়সায় তুমি যদি আমাদের নোটসটা কিনে নাও, তোমার কিন্তু আরো বেশি উপকার হবে, বুঝতে পেরেছো? এই হলো পুরো টপিক। এবার ওখান থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, প্র্যাকটিস করার জন্য তোমরা এবার কি করবে? প্র্যাকটিস করার জন্য আমি তোমাদেরকে দুটো মেথড বলবো। প্রথম মেথড, রায় মার্টিনের ভলিউম 2 কোশ্চেন ব্যাংকটা কিনে নাও, জলদি কিনে নাও, ঠিক আছে। আমি কিন্তু বলেছি ভাই, এইটা কিন্তু কেনা চাই, এইটা কিন্তু কেনা চাই। আমাদের নোটস আর রায় মার্টিনের ভলিউম 2 কোশ্চেন ব্যাংক, এই দুটো কিন্তু তোমাদেরকে বাঁচাবে, বুঝতে পেরেছো? রায় মার্টিন ভলিউম 2 কোশ্চেন ব্যাংকটা কিনে নাও, এটা কিন্তু প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কাজে লাগবে, অল সাবজেক্টের রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক ভলিউম 2, বুঝতে পেরেছো? এটা কিন্তু বিশাল একটা কাজে লাগবে, ঠিক আছে। এটা কিনে নাও, ওখান থেকে প্র্যাকটিস করো, পরে যখন টেস্ট পেপার বেরবে তখন টেস্ট পেপার প্র্যাকটিস করবে। এখন আপাতত রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করো। তো এইভাবে তোমরা কিন্তু পড়বে। কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে বলে দিলাম। আমাদের যারা নোটস নিয়ে নিয়েছো, অন্য কোনো বই সহায়িকা পড়া লাগবে না, শুধুমাত্র আমাদের নোটস পড়ো, ঠিক আছে। আর যাদের কাছে নোটস নেই তাদেরকে আমি বললাম যে তোমরা বইটাকে ভালো করে আগে খুঁটিয়ে পড়ো, তারপর সহায়িকা যদি থাকে সহায়িকা পড়ো, স্যারের দেওয়া নোটস থাকলে স্যারের দেওয়া নোটস পড়ো, যদি কিছু নোটস না থাকে নিজেরা নোটস বানাও, ঠিক আছে, দিয়ে পড়ো, বুঝতে পেরেছো? এই হলো পুরো ব্যাপারটা। তো বন্ধুরা, তাকে এবার চলে আসা ফুল রুটিনে চলে আসা যাকে এবারে। তো বন্ধুরা, রুটিনটা আমি চালু করেছি 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর, ঠিক আছে। ভিডিও আপলোড করছি আমি 1 অক্টোবরে, কিন্তু আমি স্ট্র্যাটেজিটা দিচ্ছি 15ই অক্টোবর, কারণ শুরুর দিকে কিন্তু অনেকেই ভিডিও দেখবে না, অনেকেই আবার 15ই অক্টোবরের পরে ভিডিও দেখবে। তো যে যেদিন ভিডিও দেখো না কেন, সে নিজের মতো করে রুটিনটা চালু করো, ঠিক আছে। আমি 15ই অক্টোবর থেকে তারিখটা দিয়েছি, মানে 15ই অক্টোবর থেকে চালু করতে হবে এমনটা না, তারিখটা চেঞ্জ হতে পারে, বাট যে চ্যাপ্টারগুলো আমি দিয়েছি সেই চ্যাপ্টারগুলো যেন চেঞ্জ না হয়। যে মেথড দিয়েছি, কোন দিন মক টেস্ট করতে হবে, কদিন তুমি সময় নেবে ওই বিষয়ের প্রতি, ঠিক আছে, ওই চ্যাপ্টারে তুমি কদিন টাইম দেবে, 3 নম্বর চ্যাপ্টার অব্দি কদিন টাইম দেবে, 4 নম্বর চ্যাপ্টারে কদিন টাইম দেবে, এই সবগুলো যেন চেঞ্জ না হয়, শুধুমাত্র চেঞ্জ হবে তারিখটা, বুঝতে পেরেছো? তো 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর পুজো টুজো শেষ হয়ে যাচ্ছে, মস্তি করে নাও, এবার কিন্তু পড়া, ঠিক আছে। এবার একটু সিরিয়াস হয়ে পড়বে 15ই অক্টোবর থেকে। দেখো বন্ধুরা, প্রথমে 15 থেকে 16 অক্টোবর দুদিনে তোমরা প্রথম চ্যাপ্টারটা শেষ করে দেবে। খুব ছোট চ্যাপ্টার, একটু মানে ঘোরালো টাইপের প্রশ্ন হয়, বাট আমাদের যারা নোটস পড়বে তাদের আর কোনো চাপ থাকবে না। আর যাদের কাছে টেক্সট বই আছে, ছায়া প্রকাশনের টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়বে, আর তোমরা চেষ্টা করবে সচিন্দ্রনাথ মন্ডলের টেক্সট বই পড়ার, অনেকটাই কিন্তু খবর হবে ওখান থেকে। 17 থেকে 20 তারিখ, এই 4 দিনের মধ্যে তোমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করবে। একটু বড় চ্যাপ্টার আছে, ওই জন্য 4 দিন টাইম দিচ্ছি, দ্বিতীয় অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট করবে। 21 থেকে 23 তারিখে তোমরা তৃতীয় অধ্যায়টা কমপ্লিট করবে। 3 দিনে তোমরা 3 নম্বর চ্যাপ্টারটা কিন্তু শেষ করে দেবে। এরপরে দেখো 24 অক্টোবর তোমরা ফুল রিভাইজ দেবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার। কবে দেবে? 24 অক্টোবর, ঠিক আছে। 25 অক্টোবর তোমরা কি দেবে? মক টেস্ট দেবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টারে। তাহলে প্রথমে তোমাদেরকে 24 অক্টোবর ফুল রিভাইজ দিতে হবে, 25 অক্টোবর তোমাদেরকে মক টেস্ট দিতে হবে, ওকে। 26 থেকে 28 তারিখ তোমাদেরকে চতুর্থ অধ্যায়টা পড়তে বলছি, খুবই সহজ চ্যাপ্টার চতুর্থ অধ্যায়, ঠিক আছে। বেশ কিছু কনসেপ্ট খালি দরকার, আর কিছু লাগবে না। আমাদের নোটসের মধ্যে সব ক্লিয়ার করে দেওয়া আছে, সব ম্যাপ পয়েন্টিং পর্যন্ত আছে, ঠিক আছে। 29 থেকে 31 তারিখ অবধি তোমাদের পঞ্চম অধ্যায়টা আমি পড়তে বলছি, ঠিক আছে। 1 থেকে 4 নভেম্বর ষষ্ঠ অধ্যায় পড়তে বলছি। 5 নভেম্বর ফুল রিভাইজ তোমরা দেবে হচ্ছে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। 6 নভেম্বর তোমরা মক টেস্ট দেবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায়। 7 নভেম্বর তোমরা মক টেস্ট দেবে যতগুলো চ্যাপ্টার আছে, মানে যতগুলো চ্যাপ্টার তোমার পড়া হয়ে গেল, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, সব কটাই 6টা চ্যাপ্টার তোমরা কি করবে? মক টেস্ট দেবে। 8 থেকে 11 তারিখে তোমরা সপ্তম অধ্যায়টা পড়বে, 4 দিন টাইম নেবে, একটু বড় চ্যাপ্টার আছে সেজন্য 4 দিন টাইম দিলাম। 12 থেকে 13 তারিখ দুদিনের মধ্যে তোমাদের অষ্টম অধ্যায়টা আরাম করে শেষ হয়ে যায়, ঠিক আছে। খুবই ছোট চ্যাপ্টার অষ্টম অধ্যায়টা, সব থেকে সহজ চ্যাপ্টার, ইতিহাসের লাস্টের চ্যাপ্টারটা, ঠিক আছে, শেষ করে দেবে। 14 নভেম্বর তোমরা কি করবে? রিভাইজ দেবে এবং মক টেস্ট দেবে সপ্তম এবং অষ্টম চ্যাপ্টারটা। খুবই সহজ, রিভাইজও হয়ে যাবে, মক টেস্ট হয়ে যাবে, একদিনে দুটো চ্যাপ্টার, তো কোনো ব্যাপার না। আর লাস্ট এন্ড ফাইনাল 15 নভেম্বর তোমরা কি করবে? ফুল রিভাইজ দেবে আর মক টেস্ট দেবে, ভাইটাল দিন একটা 15 নভেম্বরটা। 15 নভেম্বরে এসে কিন্তু তোমাদেরকে সব রিভাইজ এবং মক টেস্ট দিতে হবে। সেদিনকে তোমাদেরকে প্রায় 18 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে। 2 ঘন্টা ঘুমিয়ে 4 ঘন্টা খাওয়া দাওয়া করে 18 ঘন্টা পড়বে, কারণ 7টা বিষয়কেই কিন্তু রিভাইজ তোমাদেরকে 15 নভেম্বরেই কিন্তু দিতে হবে, বুঝতে পেরেছো? এই গেলে পুরো রুটিন, এই রুটিন মেনে চলো। আমি যে মেথডগুলো বললাম সেই মেথডগুলো ফলো করো। যারা আমাদের কাছে নোটস নিয়ে নেবে, বিরাট বড় একটা তোমাদের জন্য একটা খোলাসা হয়ে যাবে, তোমাদের রাস্তা কিন্তু অনেকটাই কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে।
তো চলো অন্যান্য স্ট্র্যাটেজি ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে যে লিঙ্কটা পিন করে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা বাকি ভিডিওগুলো দেখে নেবে। ঠিক আছে, সাজেশন দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট থেকে তোমরা সাজেশন দেখে নেবে। নোটস কিনে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। অক্টোবর মাসের মধ্যে যারা নোটস নেবে তারা কিন্তু অফারটা পাবে। ঠিক আছে, 40% ডিসকাউন্টে তোমরা অফারটা পাবে।